লোধা জাতিগত শংসাপত্রে খেরিয়া জাতিভুক্ত লোধা জাতিগত শংসাপত্রকে বাতিল করার দাবিকে সামনে রেখে গতকাল শুক্রবার ঝাড়গ্রামের জেলাশাসক এবং মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ঝাড়গ্রাম পিভিটিজি লোধা সমাজের পক্ষ থেকে এদিন ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন, লোধা জাতিগত শংসাপত্রের সাবকাস্টে লোধার পরিবর্তে খেরিয়া জাতিভুক্তদের লোধা জাতিগত শংসাপত্র প্রদান করা হচ্ছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। গতকাল এই ডেপুটেশন প্রসঙ্গে সংগঠনের নেতৃত্বরা কি বলেছেন শুনুন। কাদের পক্ষ থেকে কোথায় ডেপুটেশন দেওয়া হলো এবং কেন? ঝাড়গ্রাম পিভিটিজি লোধা সমাজের পক্ষ থেকে ডিএম এবং এসডিওকে ডেপুটেশন দেওয়া হলো। কেন, কি বিষয়কে সামনে রেখে? বিষয় হচ্ছে লোধা সাবকাস্ট খেড়িয়া জনজাতিরা ব্যবহার করছে, তার জন্যে যাতে মানে লোধা প্রকৃতি লোধা তাদের সাবকাস্ট লোধাই থাকে, আর যারা প্রকৃত খেড়িয়া তাদের খেড়িয়ে সাবকাস্ট রাখা হয়। তাহলে এই সমস্যাটা কবে থেকে তৈরি হয়েছে? সমস্যা বিনপুট 2 ওটা 2000 সাল থেকে, এবং জামবনি ওই 2011 সাল পর থেকে, আর বিনপুট 1 যেটা লালগড় সেটা হচ্ছে এই ইদানিং শুরু হয়েছে। আচ্ছা, এর ফলে কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে লোহাদের যে মানে সংস্কৃতি সেইগুলো মানে একটু অন্যরকম, ওদের সাথে মানে কি বলবো, যে ওদের সাথে মানে যেহেতু নিয়ে ওদের আলাদা সংস্কৃতি আর লোহাদের আলাদা, মানে কোনো মানে ওরা লোহা সংস্কৃতি দেখাচ্ছে, এরপর সেটা লোহা দিয়ে অর্জন মানে প্রকৃতি মানে সমস্ত যে সংস্কৃতি ঠিক সেটা কিন্তু ভুল প্রচার হচ্ছে। মানে এখন আপনারা মানে যে ডেপুটেশনের মাধ্যমে কি যে মানে যে মূল বিষয়টা কি জানালেন? মূল বিষয় হচ্ছে খেড়িয়াদের সার্টিফিকেট খেড়িয়াই সাবকাস্ট থাক, লোহাদের সাবকাস্ট লোধাই থাক। তার সাথে সংশোধন করা হয়, তার জন্য আর যাতে মানে এই কাস্ট সার্টিফিকেটগুলো সঠিকভাবে ইয়ে করা হয়, তার জন্য একটা স্রোতের সাথে অনুরোধ রেখেছে। আপনার নাম? আমার নাম প্রেমচাঁদ সবার। কোন সংগঠনে কি পদে আছেন? ঝাড়গ্রাম পিভিটিজি লোধা সমাজের সম্পাদক।